নিত্যদিনের রান্নায় আপনাদেরকে স্বাগত। আজও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে। আজ বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। যেমন কাজ ঘরেতে বানায়, অনুষ্ঠান বাড়িতে ঠিক সেইভাবেই বানাবো। আর আপনারাও এভাবে একবার বানাবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগে। গরম গরম ভাত আর মাছের মাথা দিয়ে মুগের ডাল আর কিছু একটা ভাজা থাকলেই খুব সুন্দর খাওয়া হয়ে যায়। তো চলুন আমি কিভাবে মুগের ডালটা বানাচ্ছি সেটা দেখতে থাকুন। হ্যাঁ, রুই মাছের মাথা দিয়ে বানালেও হবে, কাতলা মাছের মাথা দিয়ে বানালেও চলবে। আমি কিন্তু আজকে রুই মাছের মাথা দিয়ে বানাচ্ছি। চলুন দেখতে থাকুন। ডাল বানাতে লাগছে মুগের ডাল। এটা আমি 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। একটা রুই মাছের মাথা, এটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজ, তাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটু আদা কুচি, একটু রসুন কুচি, 2-3টে কাঁচা লঙ্কা, একটা বড় টমেটো, আর ফোড়নের জন্য লাগছে জিরে, তেজপাতা, আর লাগছে ধনে গুঁড়ি 1/2 চামচ, জিরে গুঁড়ি 1/2 চামচ, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ি, আর নুন, সর্ষের তেল। চলুন আমি রান্না শুরু করি। গ্যাসের ওভেনটা আমি জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এখন আমি এই মুগ কলাইগুলোকে একটু শুকনো খোলাতে নাড়াচাড়া করে নেব। দেখবেন মুগ কলাইগুলো যেন ধরে না যায়। 2-3 মিনিটের মতো ভেজে নিলেই হবে। যখন দেখবেন মুগ কলাই থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখন জানবেন ভাজা হয়ে গেছে। তার থেকে বেশি আর ভাজার দরকার হবে না। মুগ কলাইটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এটাকে কড়া থেকে নামিয়ে নেব। কড়াটাতে আমি জল দিয়ে দেবো। আর এই মুগ কলাইটাকেও আমি জল দিয়ে ধুয়ে নেব। দেখুন এই মুগ কলাইটাকে কিন্তু একবারের বেশি ধোয়ার দরকার নেই। দেখুন জলটা আমি বসিয়ে দিয়েছি, আর এই ডালটা আমি এখানে দিয়ে দিলাম। যখনই ডালটা ফুটতে শুরু করবে, এই ডালের উপরে যে সাদা অংশগুলো রয়েছে উঠে আসবে, এগুলোকে তুলে ফেলে দিতে হবে। তারপর আমরা হলুদ দেব, তার আগে কিন্তু হলুদটা দেব না। এখন আমি ডালের মধ্যে নুন দেব 1 চামচ, বড় চামচের 1 চামচ আর ছোট চামচের 2 চামচ। আর দিলাম এই ছোট চামচের 1 চামচ হলুদ। ডালটা 15 মিনিটের মতো সিদ্ধ হোক। তারপর দেখব ডালটা কতটা সিদ্ধ হয়েছে। ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই ঘনও হয়ে গেছে। আর আমি ডালটা সিদ্ধ করব না, ডালটাকে আমি নামিয়ে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে যাক। দেখুন কড়াটা গরম হয়ে গেছে। এতে আমি এরপর সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন মাছের মাথাগুলো একটা একটা করে ভালো করে ভেজে নেব।
দুটো মাছের মাথায় কড়াতে দেওয়া যাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি। এই মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এক পিঠ মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, উল্টে আমি আর একটা পিঠ ভাজতে দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলোকে তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ বের হলে আমি রসুন, আদা এবং পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর লঙ্কাগুলোকেও আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। মুগ ডাল আমরা বাড়িতে প্রায়শই রেঁধে থাকি, কিন্তু এইভাবে যদি আমরা রান্না করি তাহলে আমাদের মুখের স্বাদটাও বদলাবে। কিংবা কোনো গেস্ট যদি চলে আসে বা গেস্টকে যদি বানিয়ে দেওয়া হয় এরকম মুগের ডাল মাছের মাথা দিয়ে, তো তারাও খুব আনন্দ পাবে, খেয়ে তৃপ্তি পাবে। আমি দেখুন টমেটোটা এ সময় দিয়ে দিচ্ছি। আর যে মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলাটাতে আমি জল দিয়ে রেখেছিলাম, এখন আমি সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা কিন্তু মিডিয়াম টু লো আছে সবসময় কষাবেন। এখন আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবং খুব সুন্দর করে কষিয়ে নেব। দু চার মিনিট এইভাবে মশলার সাথে মাছের মাথাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি ডালটাকে এর মধ্যে দিয়ে দেব, যেটা সেদ্ধ করে রেখেছিলাম। এই সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। ডালটা সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, মাছ ভাজার সময় মাছে নুন দিয়েছি, তাই নুনটা আপনারা দেখে দেবেন। আর এই ডালটা আপনারা যে যেমন পরিমাণে ঘনত্ব রাখতে চান সেটা বুঝে জল দেবেন। আমি আর একটু জল দিয়ে দেবো।
ডালটা ফুটে উঠুক। ডালটা দেখুন হালকা ফুটতে শুরু করেছে। এখন আমি একটু চিনি দেবো। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা ব্যালেন্স হবে। এখন আমি ডালের মধ্যে খুব অল্প পরিমাণে, দেখতেই পাচ্ছেন, এই রকম মতো গরম মশলা দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে। এক চামচের মতো ঘি দিয়ে দিলাম। নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন এই সময়। এর মধ্যে ঘিটা দিলে খেতে ভালো লাগে। আর গরম মশলাটা কিন্তু পরিমাণটা আমি যে পরিমাণ দিলাম সেই পরিমাণে দেবেন, খুব একটা বেশি দেবেন না। আর ঘনত্বটা ডালের আমি এরকম রেখেছি, আপনারা এর থেকেও আরো ঘন করতে পারেন। ডালটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে হয়েছে। চলুন ডালটা আমি ঢেলে নিই। রুই মাছের মাথা দিয়ে এই মুগের ডাল আপনারাও এইভাবে, আমি যেভাবে বানালাম সেভাবে একবার বানিয়ে দেখুন, খেতে খুব সুন্দর হয়। আর মাঝে মধ্যে একটু রান্নাটা বদলে রান্না করলে আমাদের মুখের স্বাদটা বদলায়, খেতেও ভালো লাগে। আমার এই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।